ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا প্রিয় ভাইরা, নবীর প্রতি ভালোবাসা মোহাব্বত সকলের কলিজার ভিতরে আছে না নাই? যদি থাকে তাহলে উচ্চ আওয়াজে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে এক জবানে সবাই বলে উঠছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
نبينا محمد হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমার প্রেমের নিগুড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা نبينا محمد সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সিরাজুল মিল্লাতা তুমহি فخر دو عالم سراج الملة تمهي فخر دو عالم دلبر مولا ہو شریف الانبیاء نسخا کل ادیان دگر ہو بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ বান্দা সুখে হোক দুঃখে হোক সুস্থতায় হোক অসুস্থ অবস্থায় হোক হসপিটালের বেডে শুয়ে হোক রাস্তায় অ্যাক্সিডেন্ট করে হোক কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তো ওটাই চান। বিপদে মুসিবতে আমরা তো ঈমান স্বীকার করে নিয়েছি, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা তো বলেই দিয়েছি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এটা তো আমরা মেনে নিয়েছি। সম্মানিত হাজিরিন, শুকরিয়া আদায় করব সেই মহান তাবারক ওয়া তাআলার জন্য যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে তেনার খাস মেহেরবানি করে দুনিয়ার অসংখ্য বান্দাদের মধ্য থেকে বাছাই করে ভালোবেসে দয়া করে মায়া করে অনুগ্রহ করে শুধুমাত্র কেবলমাত্র দ্বীনের জন্য তার কোরআনের জন্য এই কোরআনের জলসায় জান্নাতের বাগানে আমাদের সকলকে একত্রিত করলেন। এজন্য সেই মহান তাবারক ওয়া তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে নত শিরে অন্তরের অন্তঃস্থল থেকে খুশি হয়ে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি রব্বানা লাকাল হামদ ربنا لك الحمد হামদান কাসীরান حمدا كثيرا طيبا طيبا মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে নিলাম, লক্ষ কোটি দরুদ ও সালাম পাঠিয়ে দিচ্ছি বিশ্ব মরদুল আলীর প্রতি, যিনি হলেন মুজাহিদি কমান্ডার সিরাজ ওয়া মুনীর, যিনি হলেন উম্মতের জন্য নাজাতের কান্ডারি সরদার দো জাহান সরওয়ার কায়না, যিনি একটি অন্ধকারাচ্ছন্ন জাতিকে দীর্ঘ 23টি বছরের মাধ্যমে কোরআন নামক এই পরশ পাথরের মাধ্যম দিয়ে তৎকালীন সময় অন্ধকারকে দূরীভূত করেছিলেন, একটি সুন্দর সুশীল সমাজ ডিজিটালাইজড করতে পেরেছিলেন।
সেই মহামানবের প্রতি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ পাঠিয়ে দিচ্ছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই মাহফিল আসতে পেরে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছে? কারণ এই মাহফিলের দাম দুনিয়ার কারো কাছে না থাকলে কার কাছে আছে? এই মাহফিলের মর্যাদা কম না বেশি? আর এখানে যারা আমরা বসেছি তাদের ভাগ্য ভালো না খারাপ? কেমন ভালো জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জায়গাটি বান্দার সামনে আমার কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, কোরআন শোনানো হয়, দার্স দেওয়া হয়, ব্যাখ্যা দেওয়া হয়, ওই সমস্ত মানুষগুলি যদি আমার এই কালামকে চুপ করে মনোযোগের সঙ্গে যদি শ্রবণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে, ওই সমস্ত শ্রবণরত বান্দাদের উপরে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করতে থাকি। সুবহানাল্লাহ। তাহলে রহমতের বৃষ্টি আমাদের উপরে কে নাজিল করছেন? আল্লাহ পাক। সম্মানিত হাজিরিন, রহমতের বৃষ্টির দরকার আছে না নাই? নাকি গজবের বৃষ্টির দরকার আছে? এই কোরআন এসেছে সমাজ বিপ্লব ঘটানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? বলেন, এই আসমান কার? জমিন কার? আপনি কার? আমি কার? গোটা কুল কায়নাত কার? আইন চলবে কার? চলতেছে কার? হ্যাঁ, এই তো ধরা খাই গেছে এই জায়গাতে। তাহলে আমরাই জবাব দিলাম, আমরাই রায় দিলাম, আমরাই ফতোয়া দিলাম যে মানুষের আইন চলে, অথচ আমরা মুসলমান। আমরা কি মুসলমান? মুসলমান হয়ে নিজেদের দোষ নিজের ঘাড়ে নিলাম। সবকিছু যদি আল্লাহর হয়, আইন চলার কথা ছিল কার? আল্লাহ। তাহলে আইন চলে মানুষের, নিঃসন্দেহে আমরা আল্লাহর কালাম, এটা আসলে এর দ্বারা কোনো উপকার হয় না, যার কারণে এটা আমরা ধরি নাই, নাকি বলেন? তাই কি এর মধ্যে কি কোনো কিছু বাদ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাইইন ওয়ালা আসগার মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার জন্য আসমান থেকে যেই কিতাব আমি নাজিল করে দিয়েছি, এর মধ্যে এমন কোনো কিছু আমি দেই নাই, এমন কোনো কিছু বাদ রাখি নাই। তোমার জন্ম থেকে শুরু করে নয়, শুধু তুমি জন্ম হওয়ার আগ থেকে সেই যে নাপাক পানি থেকে শুরু করে নিয়া তুমি জন্ম হবে, জন্ম থেকে শুরু করে নিয়ে আবার মৃত্যু পর্যন্ত, শুধু নয় মৃত্যুর পরে কি হবে, সব কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবের মধ্যে দিয়েছি, এর মধ্যে একটা ছোট বিষয় নেই। আসগর শব্দ ব্যবহার করেছেন, এমন ছোট্ট জিনিসও নাই। আকবার, এমন কোন বড় বিষয় নাই যা আমি বর্ণনা করে দেই নাই। সব কথাগুলিকে আমি খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এর মধ্যে আমরা প্রমাণ পেলাম সব কথা আছে না নাই? এটা কি পার্লামেন্টে সংবিধান হিসাবে দেওয়া যায়? কথা বলতেছেন না, সংবিধান ভয় পাচ্ছেন? আমি কি কোন দলের পক্ষে কথা বলেছি, বিপক্ষে কথা বলেছি? কার পক্ষে কথা বলেছি? কোরআনের পক্ষে সকল মুসলমানের থাকার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে দেখান। আল্লাহ পাক কবুল করুন, বলছি আমিন। সম্মানিত হাজিরিন, আমি যদিও সময় আমার উঠতে একটু দেরি হয়েছে, কিছু কথা বলতে চাই কোরআন থেকে। শুনতে রাজি আছেন? সকলে শুনতে রাজি আছেন? বলছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বললে তো আবার
আমরা আলোচনা করেও মজা পাবো না, শুনেও মজা পাবো না, আল্লাহ পাক সাহায্য নাও করতে পারেন। কারণ স্বয়ং নবীজি ইনশাআল্লাহ বলেন নাই, ভুলে গেছিলেন, কয়েকদিন ওহী আসা বন্ধ হয়ে গেছিল, এজন্য বলছি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা নিজেদের দোষ নিজেরা ঘাড়ে নিয়েছি, সুতরাং আমরা অপরাধী। এই জন্য আমি হিসেব করে সেই আয়াতে কারিমাই তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরা তাওবা। কি নাম? সূরা তাওবা, 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন, সকল মানুষ কিছু না কিছু পাপের মধ্যে আছে না নাই? এমন একজন মানুষ হাত উঠান যে হুজুর আমার জীবনে কোনো পাপ হয় নাই। দেখি একজন তোলেন তো দেখি, একজন হাত তোলেন যে আমার জীবনে কোনো পাপ হয় নাই। কেউ আছে? নাই। তার মানে সবাই আমরা কিছু না কিছু, জেনে হোক না জেনে হোক, কিছু পাপ করেছি। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ পাক সূরা তাওবা নামে একটা তওবাই দিয়ে দিলেন বান্দার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, সূর্য যখন পশ্চিম গগন থেকে উদিত হবে, কিয়ামতের 3 দিন আগে পশ্চিম গগনে সূর্য উদিত হবে। 3 দিন আগে উদিত হওয়ার পর পশ্চিম গগনে যখন সূর্য উদিত হবে, ওই মুহূর্ত থেকে আর কারো কোনো তওবা কবুল করা হবে না। নাউযুবিল্লাহ বলছি। তাহলে এখন সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে। তওবার দরজা এখনো খোলা আছে। সুতরাং প্রিয় ভাইরা আমার, এজন্য সূরাটির নাম হলো সূরা তাওবা। কোরআনে কারিমে 114টি সূরা রয়েছে, কম বেশি সকলের জানা আছে না নাই বলুন? আছে না নাই বলেন? কয়টি সূরার মধ্যে? 114টি সূরা আছে। এই 114টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আর সংবিধান হিসেবে, গাইড বুক হিসেবে দিয়ে দিলেন মানব জাতির জন্য। এই কিতাবখানি যদি সংবিধানে পার্লামেন্টে দিয়ে দেওয়া হয়, আর কোনো কিছু মানুষের চিন্তা করা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যখন গুনাহে লিপ্ত হয়ে যাবে, আমার পক্ষ থেকে তো হেদায়েত চলে যাবে। এই হেদায়েত চলে যাওয়ার পর, এই হেদায়েত যদি তোমরা মেনে নাও, গ্রহণ করে নাও, তাহলে তোমাদের ফালা খাউফুন, কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা সেই কোরআনের কাছে নাই, আমরা আল্লাহ পাকের নৈকট্য কেমনে অর্জন করা যায় সেদিকে আমরা নাই। সম্মানিত হাজিরিন, যে কয়জন মানুষ আমরা এখানে উপস্থিত হয়েছি, অনেক বক্তার ওয়াজ তো শুনলাম জীবনে, অনেক হাসলাম, অনেক কৌতুক দেখলাম, দুফোঁটা চোখের পানি কখনো ফেলি নাই। হতে পারে জীবনের শেষ মাহফিল, এখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবো, এই গ্যারান্টি কেউ দিতে পারবো না? কেউ দিতে পারবো না। কোন বান্দার যদি এমন খবর হয়ে যেত যে আজকে ফজরের নামাজ তোমার জীবনের শেষ নামাজ হয়ে যাবে, ফজরের নামাজের পর তোমার ইন্তেকাল হয়ে যাবে, তাহলে ওই বান্দা কি করবে? সারা রাত কোরআন তেলাওয়াত করবে, সুন্দর করে ওযু বানাবে, আর ভাববে, আহারে যেহেতু আমার ফজরের নামাজের পর ইন্তেকালের ঘোষণা হয়ে গেছে, সুতরাং সে চেষ্টা করবে জীবনে যতবার ওযু করেছে সবচাইতে শ্রেষ্ঠ ওযু কেমনে করা যায়, সুন্দর ওযু কেমনে বানানো যায়, সবচাইতে বেশি করে চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? জীবনে যত নামাজ পড়েছে, যত রুকু করেছে, সিজদা করেছে, এই বান্দা মৃত্যুর খবর যখন জানতে পারবে,
সে চিন্তা করবে জীবনে অনেক নামাজ পড়েছি, রুকু করেছি, জীবনের শ্রেষ্ঠ রুকু কেমনে করা যায় সেই চিন্তা বান্দা করবে। জীবনে অনেক সিজদা দিয়েছি, চিন্তা করবে অনেক সিজদা জীবনে দিয়েছি, এই সিজদা যেহেতু শেষ সিজদা, এই সিজদার মধ্যে বান্দা কান্না করবে কি করবে না বলেন? সুতরাং যেহেতু জীবনের গ্যারান্টি নাই, যে কোনো সময় মৃত্যু আমাদের গ্রেফতার করতে পারে, সুতরাং এখনো তওবার দরজা খোলা আছে। আমাদের সকলের তওবা করার দরকার আছে না নাই বলেন? আছে। তওবা করে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে। রাজি আছেন সবাই? যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এজন্য তওবা করতে হবে। তওবা করলে খুশি হন আমার আল্লাহ পাক, তওবাকারীকে আল্লাহ পাক ভালোবাসেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ইমানদার বান্দারা, গুনাহ করেছো, ভুল করেছো, মাফ চাও আমার কাছে, তওবা করো। আমি রব্বুল আলামিন তওবাকারীকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। তওবাকারীকে কে ভালোবাসেন? আল্লাহ পাক ভালোবাসেন। কিন্তু আমরা তওবা করব তো দূরে থাক, মানুষের অন্যায় করতে করতে আমাদের জীবন পার করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? মানুষ চিন্তা করে কেমনে পরের অন্যায় করে খাওয়া যায়, মুসলমান চিন্তা করে কেমনে ফাঁকি দিয়ে খাওয়া যায়। এরকম আছে না নাই বলেন? আছে, অনেক আছে। প্রিয় ভাইরা আমার, একটি উদাহরণ দেই। তিনজন বন্ধু, কয়জন? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, হৃদয়ের কানটা লাগায় দেন। প্রিয় ভাইরা আমার, তিনজন বন্ধু, একজন হলো মুসলিম, আরেকজন হলো ইহুদি, আরেকজন হলো খ্রিস্টান। কয়জন হলো মোট? তিনজন। এবার এই তিনজন বন্ধু তারিখ ঠিক করে ভ্রমণে বের হলো, সফরে বের হলো। সফরে বের হওয়ার পর দীর্ঘ পথ যখন চলে গেল, প্রত্যেকের ক্ষুধা লাগলো। একটা বাজারের নিকটে গিয়ে তিনজনে আশ্রয় নিল। এবার বলাবলি শুরু করলো, আমাদের ক্ষুধা লেগেছে, খাবারের প্রয়োজন, সুতরাং আমরা আর দেরি করবো না, একজন চলে যাও, বাজার থেকে রুটি কিনে নিয়ে আসো। খ্রিস্টান এবং ইহুদি বন্ধু বলল, মুসলিম বন্ধু তুমি চলে যাও, আমাদের কাছে দিরহাম আছে 3টা, সুতরাং 3টা রুটি আমাদের জন্য, তিনজনের 3টা রুটি নিয়ে আসো। 3টা দিরহাম তার হাতে তুলে দিল। মুসলমান বন্ধু এবার একা চলে গেল বাজারে। এবার 3টা রুটি কিনবে এই নিয়তে বাজারে গেল, কিন্তু বাজারে গিয়ে দেখে রুটিওয়ালা রুটি নিয়ে বসে আছে হলো মোট 4টা। কয়টা? 4টা। এবার যখন 3টা দিরহাম দিয়ে বলা হলো, ও রুটিওয়ালা দোকানদার ভাই 3টা রুটি দেন। রুটিওয়ালা এবার ভাবলো, 3টা রুটি যদি আমি বিক্রি করে দেই আর মাত্র 1টা রুটি থাকে, কার কাছে বিক্রি করব? শরীরটাও ভালো নাই। সুতরাং এবার মুসলিম এই ব্যক্তিটাকে বলল, ঠিক আছে 3টা দিরহাম দিলেন, ভালো কথা, 3টা রুটি পাবেন, কিন্তু তার সঙ্গে আরো 1টা রুটি আমি ফ্রি দিয়ে দিলাম। কি দিলেন? ফ্রি দিয়ে দিলাম। কয়টা হলো মোট? 4টা রুটি হলো। এবার 4টা রুটি নিয়ে মুসলিম বন্ধু আসে আর চিন্তা করে, 1টা রুটি তো ফ্রি পাইলাম, সুতরাং আমি খাবো 2টা, আর ইহুদি বন্ধু আর খ্রিস্টান বন্ধুকে দেব 1টা করে। হিসাব ক্লিয়ার? হিসাব কি ক্লিয়ার? এই চিন্তা করে এবার বন্ধুদের কাছে এলো, বলল, বন্ধু রুটি তো এনেছি, 4টা রুটি এনেছি, আমি খাবো 2টা, তোমরা 1টা করে খাও। এবার ইহুদি আর খ্রিস্টান বন্ধু বলে, বন্ধু 3জনই ক্ষুধার্ত, তুমি কেমনে এমন অবিচার অন্যায় বিচার করবা? 3জন সমান সমান করে খাবো।
মুসলিম বন্ধু বলতেছে চারটা রুটি কেমনে তিনজনের ভাগ কেমনে করবা, সুতরাং তোমরা দুজন একটা করে খাও, আমি একা দুইটা খাই। কয় না, তাই কোনোদিন হয় নাকি, সমান করে ভাগ করে খাবো। কয় অত কিছুর দরকার নাই, তিনজনে ঘুমায়া যাই, সবচাইতে ভালো স্বপ্ন যে দেখবে সেই খাবে হলো দুইটা রুটি। কি স্বপ্ন? ভালো স্বপ্ন যে দেখবে সে দুইটা রুটি খাবে। এবার হৃদয়ের কানটা লাগায় দেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন। যখন এই কথা বলে দিল, তিনজনই শুয়ে পড়লো, ঘুমের চেষ্টা করলো, কিন্তু মুসলমান বন্ধু তার ধারণা হলো ফাঁকি দিয়ে কেমনে খাওয়া যায়, এই ধান্দা তার মনের ভিতর। এই জন্য সে আর ঘুমায় নাই। সে এবার যখনই দেখেছে ইহুদি এবং খ্রিস্টান বন্ধু দুইজন সত্যই ঘুমিয়ে পড়েছে, এবার সে তো ঘুমের ভান ধরেছিল, সে লাফ দিয়ে উঠে ব্যাগের মধ্যে চারটা রুটি ছিল, চারটাই খেয়ে আবার সুন্দর করে শুয়ে পড়ছে। কি করছে? সুন্দর করে শুয়ে পড়ছে, মানে বুদ্ধি একটা তার মাথার মধ্যে পাকাইছে যে দেখা যাক পরে কি হয়। ঘুমায় পড়ছে, ভান ধরছে। এখন বেশ কিছুক্ষণ পর ইহুদি বন্ধু জায়গা পেয়ে খ্রিস্টান বন্ধুকে ঠেলে, এই ওঠ, রাত তো অনেক হয়ে গেছে, আমি তো দারুণ স্বপ্ন দেখছি। খ্রিস্টান বন্ধু কয়, আর আমিও তো অনেক সুন্দর স্বপ্ন কেবলই দেখলাম। অমনি তুমি ধাক্কা দিলে। কয় মুসলমান ওই বন্ধুর খবর কি? ধাক্কাটা ওঠে না। এবার দুইজন খুব জোরে ধাক্কায়, আসলে কেউ যদি সত্যই ঘুমায় তাকে জাগানো সম্ভব সহজে, আর যদি ঘুমের ভান করে তাহলে উপায় আছে? নাই। এবার তাকে খুব জোর করে ধাক্কা তুলে বলতেছে, আমরা তো দুইজন স্বপ্ন দেখেছি, মুসলিম বন্ধু তোমার খবর কি? হ্যাঁ, আমার তো আরো সিরিয়াস। তাই নাকি? আগে তোমাদেরটা বলো শুনি। ইহুদি বন্ধু বলতেছে, আমি যখন ঘুমাইছিলাম স্বপ্নের ভিতরেই দেখলাম আমি চলে গেছি ষষ্ঠ আসমানে, চলে গেছি ষষ্ঠ আসমানে গিয়ে দেখি আমি সেখানে গিয়ে হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এবার তিনি বললেন, ও আমার উম্মত, ও ইহুদি, আমার উম্মত, আমি তোমার উপরে অনেক খুশি, আমি তোমার উপরে অনেক রাজি হয়ে গেছি, সুতরাং ওই ব্যাগের মধ্যে যে রুটি আছে রুটিগুলো তুমি খায় নাও। এই কথা আমাকে বলছে। খ্রিস্টান বন্ধু কয়, আমিও তো দারুণ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বলো? খ্রিস্টান বন্ধু বলতেছে, আমিও তো চতুর্থ আসমানে গিয়েছিলাম, ঈসা আলাইহিস সালামের সঙ্গে আমার দেখা হয়ে গেল। তিনিও বললেন, উম্মত, তোমার উপরেও আমি খুশি, সুতরাং ব্যাগের মধ্যে যে চারটা রুটি আছে এই রুটি তোমার জন্য বরাদ্দ করে দিলাম, খায় না। মুসলমান বন্ধু এই কথা শুনে হাউ মাউ করে কান্না শুরু করছে। দুইজনে কয়, কি ঘটনা কি? আরে যে স্বপ্ন দেখছি এটা একটা ফয়সালা পরে করবো, তুমি হাউ মাউ করে কাঁদলো কেন? কয়, আমি যা স্বপ্ন দেখছি এটা যদি বলি তোরা তো মেরেই ফেলবি। কয়, কি স্বপ্ন বলতো? কয়, বলা যাবে না। কয়, না, বলতেই হবে। কয়, না, এটা কোনো ক্রমেই বলা যাবে না, বললে তোরা আমাকে আস্ত রাখবি না, আমাকে শেষ করে ফেলবি, আমি বলতেই পারবো না। কয়, না, বলতেই হবে। নাছড় বান্দা দুইজন এবার কি করবে? শেষে সে বলতেছে, বন্ধুরা শোন, বলতেই যখন হবে কোনো উপায় নাই, তোরাও ঘুমাইছিলি, আমিও ঘুমাইছিলাম, যখনই আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, স্বপ্নের মধ্যে স্বপ্ন কেবলই দেখা শুরু করেছি, এমন সময় দেখি হঠাৎ করে কোত্থেকে যেন আসমান জমিন বরাবর চেহারা নিয়া, হাতে মোটা একটা লাঠি নিয়া আমার মাথার কাছে এসে হাজির। আমাকে ধমক দিয়া উঠাইল, এই মুসলিম ওঠ। এক ধমকে আমি ঘুম থেকে উঠে গেছি। কিসের স্বপ্ন? ঘুমের থেকে ছায়া দেখি বিকট আকৃতির চেহারা, ভয়ে এমন ভয় পাইছি তোমাদের যে ডাকবো এই হুঁশিয়ার মানে। এবার তারা বলে, তারপরে কি হলো? মুসলিম বন্ধু বলতেছে, এর পরের অবস্থা আরো করুন, বলতে পারবো না। কয়, না, বলতেই হবে। বলতেছে, এই দস্যু দানবের মতো চেহারা, হাতে লাঠি নিয়ে আমাকে বলতেছে, এই মুসলমান, তাড়াতাড়ি রুটি খা। আমি বললাম, না, মাফ চাই, এই কথা বলবেন না, রুটি খাওয়া যাবে না, কারণ আমার দুইজন বন্ধু, ওদের ক্ষুধা লাগছে, ওদেরকে রেখে আমি খাইতে পারবো না। এমন কথা বললাম, কিন্তু ছাড়লো না।
অবশেষে বলল, হয় মুসলমান হয় রুটি খা, না হলে দেখতেছো এই যে আমার হাতে কি, যদি খাসতে খা, না খাসতে এক পেটে মাথা ফাটায় দেব। বন্ধুরা তোরা কিছু মনে করিস না, ভয়ের ঠেলায় সব রুটি আমি খাওয়া ফেলাছি। চিন্তা করছেন কি বুদ্ধি পাকাচ্ছে? আজকে আমাদের মুসলমানদের চরিত্র এরকম হয়েছে, মানুষের কাছ থেকে কেমনে ফাঁকি দিয়ে খাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে মুসলিম জাতি কোরআন থেকে কাছে না দূরে? দূরে। দূরে চলে যাওয়ার কারণে আজকে আমাদের এই চরিত্রের করুণ অবনতি। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম তওবা করতে হবে, ফিরে আসতে হবে। কোরআনে কারিমে 114টি সূরার মধ্যে এক সূরার বিসমিল্লাহ নাই। বলেন সূরাটার নাম কি? সূরা তওবা। সম্মানিত হাজিরিন, মিশরের একজন খ্যাতনামা বিজ্ঞানী ডক্টর রশিদ খলিফা নাম করা একজন বিজ্ঞানী, তিনি কোরআনকে নিয়ে গবেষণা করলেন। দীর্ঘদিন তিনি গবেষণা করতে করতে তিনি একটা কোরআনের ভিতরে একটা গাণিতিক একটি সম্পর্ক তিনি রিসার্চ করে বের করলেন। সেটি হচ্ছে, আমরা তিলাওয়াত করি বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা শুধু ভাবি যে 19টা অক্ষর আছে, এর মধ্যে 19টি হরফ উচ্চারণ করলেই প্রতি অক্ষরে 10 করে নেকি, এই নেকির হিসাব আমরা করি। কিন্তু তারা কি রিসার্চ করলো? এই ডক্টর রশিদ খলিফা তিনি কম্পিউটারাইজ করে তিনি বের করলেন কোরআনে কারিমে 114টি সূরা আছে, কিন্তু 113টা বিসমিল্লাহ আছে। এই 113টি বিসমিল্লাহ, 113কে বিসমিল্লাহির রহমানির রহিম নামে 19টা যে হরফ আছে, এই 19 দিয়ে 113কে ভাগ করা যায়। গাণিতিক তিনি সম্পর্ক বের করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো এমন রব, 114টি সূরা, একটা সূরায় বিসমিল্লাহ দিলেন না। তিনি নিজেও পড়েননি, জিবরাইলও পড়েন নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেন নাই, এজন্য লেখাও হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নমলের মধ্যে দুইবার বিসমিল্লাহ দিয়ে কোরআনে কারিমে 114টি সূরা 14টি বিসমিল্লাহ পূরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সূরা নমলে কয়বার বিসমিল্লাহ? 2 বার। সুতরাং প্রিয় ভাইরা আমার, সেই সূরা তওবা থেকে আলোচনা করব। প্রিয় ভাইরা আমার, বান্দা যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম সৃষ্টি মানব হযরতে আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতার নাম কি বলুন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জাতির পিতার নাম কি বলুন? যারা বলুন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। এমনি জাতির পিতা হন নাই। প্রিয় ভাইরা আমার, আমি ওদিকে যাব না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করলেন, তিনি কিন্তু পাপ করেন নাই। ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন আর বললেন, তাকে দ্বারা শিক্ষা দেওয়ালেন, ও বান্দা সকল, দুনিয়ার মানব সকল, তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের দিকে তাকাও। একটা ভুল করার কারণে তাকে দুনিয়ার জমিনে আমি পাঠিয়ে দিয়েছিলাম। 300 বছর রোনাজারি করে কান্নাকাটি করার পর আমি তার চোখের পানি কবুল করে নিয়েছি, তওবা আমি কবুল করে নিয়েছি। আমি তার তওবাকে কবুল করে তাকে maaf করে দিয়েছিলাম। সুতরাং ওহে বান্দা, তুমিও তোমার আদি পিতার মতো যদি রোনাজারি করে আমার দরবারে কাঁদতে পারো, যত গুনাহ হয়ে যাক না কেন, যত গুনাহ করো না কেন, সব গুনাহ আমি আল্লাহ maaf করে দিতে পারি। সুবহানাল্লাহ। সব গুনাহ কে maaf করবেন? আল্লাহ পাক। সেই আল্লাহ পাকের দাসত্ব গোলামি করার দরকার আছে না নাই? তওবা করতে হবে। তওবা করবেন নামাজ বাদ দিয়া না নামাজ দিয়া? এবার সুন্দর একটি কথা শোনায় দেব, এমন তথ্য কোথাও পাবেন না। এত সুন্দর তথ্য এখন দিয়ে দেব, হৃদয়ের কানটা লাগায় দেন। বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বান্দার জন্য আল্লাহ কি পুরস্কার দিয়েছেন বলেন তো? দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত ফরজ নামাজ।
ফজরের ফরজ রাকাত কয় রাকাত বলুন? ফজরের ফরজ 2 রাকাত, জোহরের ফরজ কয় রাকাত? আসরের, মাগরিব, এশা মোট হলো কয় রাকাত? 17 রাকাত ফরজ। এবার দেখুন পুরস্কার আল্লাহ কি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি জোহর এবং আসর এই 8 রাকাত ফরজ নামাজ আদায় করতে পারে, আমি রব্বুল আলামিন ওই বান্দার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেই। সুবহানাল্লাহ। এবার বলেন জান্নাত কয়টা? 8টা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 8টা জান্নাতের দরজা খুলে দেই 8 রাকাত ফরজ নামাজের কারণে। এবার বলুন মাগরিবের ফরজ কয় রাকাত? এশার কয় রাকাত? মোট কত হলো? 7 রাকাত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি তুমি যদি মাগরিব এবং এশার 3 আর 4 এই 7 রাকাত ফরজ নামাজ যদি আদায় করতে পারো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 7 রাকাত ফরজ নামাজ আদায় করার কারণে 7টা জাহান্নামের দরজায় তালা মেরে দেব। সুবহানাল্লাহ। বাকি থাকলো কোন নামাজ? ফজর। ফজরের নামাজের পুরস্কার হলো 2টা, খুবই সুন্দর পুরস্কার। শোনার দরকার আছে না নাই বলেন? একটু পরে আসতেছি। দেখেন 4 4 8 রাকাতে জান্নাতের দরজা খোলা হয়ে গেল, আর মাগরিব আর এশা এই 7 রাকাতে জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল। তাহলে বলুন তো এটা আমাদের জন্য ভালো না খারাপ? আর ফজরের পুরস্কার 2টা, খুবই সুন্দর পুরস্কার। একটু পরে আসতেছি। প্রিয় ভাইরা আমার, এমন কিছু ছোট্ট ছোট্ট আমল রয়েছে যা আমাদের গুনার পাল্লাকে হালকা করে দিতে পারে, গুনার খাতাকে নিঃশেষ করে দিতে পারে। এমন ছোট্ট কিছু আমল বলে দেব, এমন ছোট্ট কিছু আমল কিন্তু সওয়াব অনেক বেশি। শোনার দরকার আছে না নাই? ছোট্ট আমল, একেবারে ইজি, সামান্যতম, কিন্তু সওয়াব অনেক। এখন আমাদের সওয়াবের দরকার আছে না নাই? কার কার সওয়াবের দরকার নেই হাত তোলেন। প্রিয় ভাইরা আমার, ছোট্ট আমল। একজন মহিলা সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একজন মহিলা সাহাবী এসে বলতেছেন, কি সাহাবী? এসে সালাম দিলেন। মহিলা এসে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার অসংখ্য মানুষ আমাকে বলে আমি নাকি নেককারিনী মহিলা। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সত্যিকারের নেককারিনী মহিলা হয়ে থাকি, আপনার আমার ব্যাপারে আপনার ধারণা কি একটু বলুন। কারণটা হলো আমি নিজেকে নেককারিনী মনে করি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলে দিন আপনার রায়টা কি, আমি কি নেককারিনী মনে হয় নাকি আপনার? রাসূল বললেন, গ্রামের মানুষ, এলাকার মানুষ তোমাকে যখন নেককারিনী বলেই দিয়েছে, আমিও রাসূল সাক্ষী দিলাম তুমি বেশক নেককারিনী। সুবহানাল্লাহ। এবার হৃদয়ের কানটা লাগায় দেন। মহিলা যখনই শুনেছে, রাসূল যখনই রায় দিয়ে দিলেন তার পক্ষে, এবার মহিলা একটা সুযোগ নিল, যেটাই আমার সুযোগ। রাসূল যেহেতু নিজেই আমাকে সার্টিফিকেট দিয়ে দিলেন, সুতরাং মহিলা এবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু সার্টিফিকেট দিয়েছেন, সুতরাং আমি যদি নেককারিনী মহিলা হয়ে থাকি তাহলে আমার জন্য তো ওই রকম একটা নেককার পুরুষ দরকার। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে তার বিয়ে হয়নি। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নেককারিনী হয়ে থাকি তাহলে সেরকম একটা ছেলে আমার সঙ্গে জোড়ায় দেন, বিয়ে দেন। তার জন্য শর্ত থাকবে হচ্ছে 3টা। আমাকে যে বিয়ে করবে, আপনার সাহাবীদের মধ্যে থেকে যদি কেউ আমাকে বিয়ে করতে চায়, তার জন্য শর্ত থাকবে কয়টা? 3টা শর্ত। রাসূল বললেন, ঠিক আছে মহিলা সাহাবী, কোন 3টা শর্ত বলো? মহিলা এবার বলা শুরু করলেন, আর তার সামনে সাহাবায়ে কেরাম ছিলেন। রাসূল বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে যারা বিবাহ করো নাই, মনোযোগ দিয়ে আমার মহিলা সাহাবীর কথা শোনো, শর্তগুলি শুনে নাও। মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম নম্বর শর্ত হলো আমাকে যে বিয়ে করবে প্রত্যেক রাতে 1 খতম কোরআন শোনায়া দিতে হবে। কি কি শোনাতে হবে?
এক খতম কোরআন প্রত্যেক রাতে শোনায়া তারপরে ঘুমাইতে হবে। এটা কি সহজ না কঠিন? প্রতি রাত সহজ? চাচা সহজ বলতেছেন, আসলেও সহজ, কিন্তু আমরা দেখতেছি কঠিন। এবার রাসূল বললেন, ও মহিলা 2 নম্বর শর্ত বলো। মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর শর্ত হলো যে আমাকে বিবাহ করবে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে নফল নামাজ আদায় করতে হবে। কন্টিনিউ প্রত্যেকদিন তাকে সারা রাত কিয়ামুল লাইল করতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। প্রতিদিন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়া সহজ না কঠিন? কঠিন। রাসূল বললেন, আরেকটা শর্ত কি বলো? মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর যেই শর্ত সেটি হলো আমাকে যে বিয়ে করবে সারা বছর তাকে নফল রোজা রাখতে হবে। এটা কি মনে হয় খুব সহজ, তাই না? তাহলে এই তিনটা আমল খুব সহজ করে দেব, শোনার দরকার আছে না নাই? কিন্তু বাবা খালি মুখে হবে না। এই মসজিদ আল্লাহর ঘর, মসজিদের জন্য মসজিদে দেওয়া মানে আল্লাহর ব্যাংকে জমা দেওয়া। হতে পারে আপনি এখানে দান করলেন, আপনার নামটা খাতায় উঠলো অথবা উঠলো না, কিন্তু এই সিরিয়াল, এই লেখা কিন্তু শুধু এখানেই হচ্ছে না। আপনার জন্য এমন পার্সোনাল রহমতের ফেরেশতা আল্লাহ পাক বরাদ্দ করে দিয়েছেন। আল্লাহ পাক আপনার জন্য এমন ফেরেশতা বরাদ্দ করে দিয়েছেন যারা আপনি যদি আল্লাহর ঘরে দান করেন, সঙ্গে সঙ্গে ওই সমস্ত সম্মানিত ফেরেশতারা সুন্দর করে তারা লিপিবদ্ধ করে নেয়, সুন্দর করে রহমতের ফেরেশতারা জান্নাতের খাতায় তারা এত সুন্দর করে নামটা লেখে। কিয়ামতের দিন যখন আমলনামা হাতে দেওয়া হবে, বান্দা দেখবে তার আমলনামার ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, আল্লাহর ঘরে দান আছে, বিভিন্ন রকমের সওয়াব যখন সে দেখতে পাবে, এক সময় সে দেখতে পাবে মসজিদে সে 1000 টাকা দান করেছে, কিন্তু জান্নাতের খাতায় 100 কোটি টাকা দানের সওয়াব লেখা হয়েছে। কত দান করেছে? 1000 টাকা, কিন্তু ওখানে জান্নাতের খাতায় লেখা আছে 100 কোটি টাকা দানের সওয়াব। বান্দা বলবে, আল্লাহ আমি তো এত টাকা দান করি নাই, কেমনে হলো? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে টেনশন করো না, চিন্তা করো না, কারণটা হলো আমার ব্যাংক দুনিয়ার কোন বাংলাদেশ ব্যাংকের মতো নয়, সোনালী ব্যাংকের মতো নয়, পূবালী ব্যাংকের মতো নয়, দুনিয়ার কোন সুদ ভিত্তিক ব্যাংকের মতো নয়, যে ব্যাংকে তুমি টাকা রাখলে আর ওই টাকা তারা সুদের উপরে খাটায়া তোমাকে লভ্যাংশ দিবে, এমন ব্যবস্থা আমি আল্লাহর নাই। কারণটা হলো তুমি যেই দান আমার ব্যাংকে জমা দিয়েছো, আমি এই দানকে লালন পালন করে পুষে লালন পালন করে রহমত দিয়া 1000 টাকাকে 100 কোটি টাকাতে পরিণত করে দিয়েছি। সুতরাং আল্লাহর ঘরে এত সুন্দর দান করলে এত সুন্দর সওয়াব আমাদের দরকার আছে না নাই বলেন? আছে। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম তওবা করতে হবে নামাজের মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজ। প্রিয় ভাইরা আমার, মসজিদে যে নামাজ পড়বো সে মসজিদটাকে সুন্দর করে সাজানোর দরকার আছে না নাই বলেন? আছে। নিজের ঘরের দিকে যদি তাকাই, একটা ফার্নিচার যদি কম থাকে, বিবি বলে, প্রাণের স্বামী আমার আলমারিটা নষ্ট হয়ে গেছে, আলমারিটা ভেঙে গেছে, ওই পোকা খেয়েছে, সুতরাং 1 সপ্তাহের মধ্যে যদি আলমারি এনে না দাও তাহলে তোমার সঙ্গে কিন্তু আমার বোঝাপড়া আছে। এরকম আছে না নাই বলেন? আছে। বিবির আবদার ঠিকই রাখি, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ পাকের ঘরে আমি সিজদা দেই, নিজের মস্তককে অবনত করে দেই, যে আল্লাহর কুদরতি কদমে আমার মাথাটাকে নোয়ায়া দেই, সে আল্লাহর ঘর আমার চোখে পড়ে না। প্রিয় ভাইরা আমার, একজন ইমাম সাহেব ঘোষণা দিয়েছেন, মসজিদের ইমাম সাহেব, তিনি বলেছেন, এই এলাকায় আমি ঘোষণা দিয়ে দিলাম, এলান করে দিলাম, যদি 5 ওয়াক্ত নামাজ কোন বান্দা না পড়ে তাহলে আমি তার বাড়িতে কোনোদিন দাওয়াত খাবো না। কি খাবো না? দাওয়াত খাবো না। এই কথা ভালো না খারাপ? ইমাম সাহেব যদি বলেন, মহল্লার মানুষ শোনেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আমার যেন দাওয়াত দেন, আমি খাবো না দাওয়াত। অবশ্যই এটি ভালো না খারাপ?
ভালো। এই ওয়াজ যখন করছেন, এখন কিছু মুসল্লি আস্তে আস্তে বেশি হয়েছে, মসজিদে আসা শুরু করছে, কারণ হুজুরকে তো দাওয়াত খাওয়াতেই হবে। এখন মুসল্লি যদি না হয়, হুজুর তো দাওয়াত খাবে না। এই ঘোষণা গোটা মহল্লায় যখন ছড়িয়ে গেল, ওই মহল্লায় এমন একজন মহিলা ছিলেন যিনি 5 ওয়াক্ত নামাজি মহিলা, কিন্তু তার স্বামী নামাজ পড়ে না। এরকম আছে না নাই বলেন? স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, আছে না নাই? আমার মায়েরা কিন্তু অনেক নামাজি আছেন, কিন্তু তার স্বামীরা অনেক আছে নামাজ পড়ে না। এই মহিলাটি 5 ওয়াক্ত নামাজি মহিলা, ধার্মিক মহিলা, তার স্বামীকে ডেকে বলল, প্রাণের স্বামী, আমার একটু মনের ইচ্ছা, মসজিদের হুজুরকে এক সন্ধে আমি দাওয়াত করে খাওয়াবো, তাড়াতাড়ি চলে যাও, হুজুরকে নিয়ে এসো, আজকে এশার নামাজ পর হুজুরকে দাওয়াত দিবা। এবার সে স্বামী বলতেছে, তুমি জানো নাকি হুজুর কি ফতোয়া দিছে? হুজুর বলে দিয়েছে যে নামাজ পড়বে না তার বাড়িতে দাওয়াত নিবে না। সুতরাং আমি তো 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, শুক্রবারেও যাই না, ঈদের নামাজে মাঝে মধ্যে যাই, কখনো যাই না, আমার দ্বারা সম্ভব নয়, অন্য চিন্তা করো। হুজুরকে দাওয়াত না খাওয়ালে কি হবে? কিন্তু বলেন, স্ত্রীরা যদি স্বামীকে বারবার আবদার করে, আর দরকার আছে না নাই? আছে, এবং রাখার দরকার আছে বলতে বাধ্য, কোনো উপায় নাই। অবশেষে রাজি হয়ে গেছে। জোহরের নামাজ ওযু তো জানেই না, কোন রকমে হাত মুখ ধুইয়া জোহরের নামাজে শরীক হয়ে নামাজ শেষে হুজুরের সামনে কয়, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? মানে মিল দিতেছে। উদ্দেশ্য হলো দাওয়াত খাওয়াবে। কি করবে? দাওয়াত খাওয়াবে। হাতটা মিলায় দিয়া হুজুরের সঙ্গে বলতেছে, হুজুর ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ। তখন আর বলার সাহস পায় নাই। আসরের নামাজের পর নামাজ শেষ করে হুজুরের সঙ্গে আবার সাক্ষাৎ, সালাম দিলেন, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? তখন এবার বলতেছে, হুজুর আজকে এশার নামাজ পর কিন্তু আমার বাসায় দাওয়াত নিতে হবে। হুজুর খালি তাকায়, আচ্ছা আপনি নামাজ 5 ওয়াক্ত পড়েন? আমার খবর তো জানেন আপনি। হুজুর দেখলেনই তো জোহরে আমি আসছিলাম, আমি সেই লোকই তো, আমি এখনো আসছি, মাগরিবেও আসবো, দেখেননি? তাই? আচ্ছা দেখা যাক। কিন্তু ওই লোক চলে যাওয়ার পর হুজুর খালি চিন্তা করে, এটা নতুন মানুষ, কোনোদিন দেখি নাই। মাগরিবের নামাজে ওই লোকটা আবার আসছে, নামাজ আদায় করে হুজুরকে এবার শক্ত করে ধরেছে। হুজুর এবার সম্মতি দিয়েছে, ঠিক আছে এশার নামাজ পর আপনার বাড়িতে দাওয়াত নেব। হুজুর ভাবছে হতে পারে 5 ওয়াক্ত নামাজি, হয়তো আমার সঙ্গে দেখা না করে আগেই চলে যায়, এরকম হতে পারে। এবার এশার নামাজ পরে হুজুরকে নিয়ে বাড়িতে রওনা করলেন। খানা রেডি, খানার সামনে দিয়ে এবার বলতেছেন, হুজুর খানা খান। সব তো রেডি করে দেওয়ার সামনে এবার হুজুর খালি খানার দিকে তাকায়, আবার লোকটার দিকে তাকায়, আর ভাবে এই লোকটাকে তো আমি নিয়মিত দেখি নাই। দেখি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আচ্ছা ভাই বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? এই লোক চিন্তা করে, হুজুর খাওয়া বাদ দেওয়ার এটা কি শুরু করছে? চিন্তা করতেছে, তা না করলো এই ফজর যে শেষ রাতের নামাজ, ও তো জীবনে যায়নি, দিনের বেলার নামাজই যায় না, আর এমন নামাজের কথা ধরছে, আমার পক্ষে সম্ভব? মনে মনে বলতেছে হুজুর বলবনি, খান তো। হুজুরের মনে সন্দেহ, কয় বলবনি, এটা আবার করতে আবার সময় না লাগে। বলেন কয় রাকাত ফরজ? টেনশনে পড়ে গেছে, লোকটা অস্থির হয়ে গেছে, আর কি করে? ইতিমধ্যেই সব কথা তার স্ত্রী শুনে ফেলেছে। এবার স্ত্রী আস্তে করে পাশের অন্য ঘরের জানালাটা খুলে দিয়েছে, দিয়া এবার তার স্বামীর দিকে ইশারা দিয়া তাকায় আর বলে, ও স্বামী, এই যে 2 হাত দেখায় দিয়া বলতেছে মনে মনে, কারণ জোরে তো বলা যাবে না, হুজুর শুনবে। 2 হাত দেখায় দিয়া বলতেছে, স্বামী তাড়াতাড়ি বলে দাও ফজরের ফরজ নামাজ 2 রাকাত। এবার স্বামী তো বুঝতে পারে নাই, কারণ ইশারা দিয়া বলছে। স্বামী মনে করেছে ডান হাতে 5 আঙ্গুল, বাম হাতে 5 আঙ্গুল, তার মানে 5 আর 5 10 রাকাত। এবার বলতেছে, হুজুর ফজরের ফরজ নামাজ 10 রাকাত, এটা তো সবাই জানে, এটা আবার বলার কি হলো? খান হুজুর। আচ্ছা বলেন তো হুজুর খাবে না লাভ দেবে? খায়। আরো হুজুর করতে রে ফজরের ফরজ 10 রাকাত, তাহলে আর নামাজের খবর কি? হুজুর হাঁটা শুরু করে দিচ্ছে। হুজুর যান কেন, তাড়াতাড়ি খানা খান। বলেই তো দিলাম, ওই আপনার নামাজ নিয়ে আপনি থাকেন, আমার খানা খাওয়ার দরকার নাই, আমি গেলাম। হুজুর হলো না 10, তাহলে 20, তাও খান।
মানে ওই তো জানে না কিছু, আর ওই জন্য বাড়ায় দিছে আরো 10। হুজুর কয় সাংঘাতিক কথা রে, 10 না হলে তাহলে 20। এবার কোন নামাজি রে, নতুন করে আয়াত নাজিল হয়েছে নাকি? হুজুর আরো দৌড়, হুজুর 30, হুজুর আরো চলছে, থামে না। যখন থামে না ঘুরে আসছে বাড়িতে, স্ত্রী আমার বলে, ও আমার বলদ মার্কা স্বামী, তুমি ব্যাকল মার্কা কাজ কেমনে করলে? তোমাকে আমি বলেই দিলাম, দেখায় দিলাম, 2 হাত দেখায় দিলাম 2 রাকাত বলার জন্য, তুমি কেন 10 রাকাত বলতে গেলা? এবার স্বামী কয় তামসা না, 10 রাকাত বললাম তাই হুজুর থাকলো না, 2 রাকাত বললে থাকে না? তোমার যারা কথা, 10 রাকাত বেশি না 2 রাকাত বেশি? কয় আরে এখানে তো বেশি আর কম দেওয়া কথা না, ইসলামের একটা সুন্দর নিয়ম সিস্টেম আছে না নাই? ফজরের ফরজ 2 রাকাতই বলতে হবে। এরকম নামাজি নামাজ জানে না কখন কয় রাকাত, কোন ওয়াক্তের নাম কি এরকম জানে না, মুসলমান আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য তওবা করে ফিরে আসতে হবে, নামাজি হতে হবে, নামাজের মধ্যে তওবা করতে হবে। আর গুনার পাল্লা যদি আমরা হালকা করতে চাই, আল্লাহ রাস্তায় দান করতে হবে। বলতেছিলাম ফজরের নামাজ আদায় করলে কয়টা পুরস্কার বলেন? 2টা পুরস্কার। 1 নম্বর হলো, যদি কোনো বান্দা ফজরের ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যায়, মসজিদে আসার কারণে ঠান্ডা পানি দেওয়া যদি ফজরের ফরজ নামাজ আদায় করার কারণে যদি মসজিদে এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা পুরস্কার দিয়েছেন। 1 নম্বর হলো, ওই বান্দা কোনদিন যখন ইন্তেকাল করবে কোনদিন সে বেঈমান হয়ে মরবে না, ঈমান নিয়ে কবরে যাবে। আর 2 নম্বর প্রশ্ন হলো, 2 নম্বর পুরস্কার হলো, কবরের মধ্যে তার কোনদিন আযাব হবে না। সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজে 2টা পুরস্কার। ঈমান নিয়ে বললাম, কবরে কোনো আযাব হলো না, ওইদিকে 8টা জান্নাতের দরজা খোলা, 7টা জাহান্নামের দরজায় তালা। বলেন তো এই সবগুলো যদি পাই আর কোনো কিছু দরকার আছে?